জয় শ্রীকৃষ্ণ। বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? বাড়িতে সবাই কেমন আছে জানিও। বেডরুমের কিছু ভুল স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি করতে পারে। বাস্তুশাস্ত্র মতে বেডরুম যদি বাড়ির ঈশান কোণে হয় তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা অশান্তি থাকবেই। হাজব্যান্ড কিংবা ওয়াইফ দুজনের মধ্যে যে কোনো একজনের এক্সট্রা অ্যাফেয়ার থাকবেই, আর যার জন্য জীবন একেবারে নরক হয়ে যাবে। বেডরুমের কিছু ভুল, যেমন বেডরুম অপরিষ্কার করে রাখা, অগোছালো করে রাখা, এগুলোর জন্য কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হতে পারে। এছাড়া যেগুলো কমন সেগুলো হয়তো তোমরা সবসময় খেয়াল রাখছো, যেমন ধরো বেডরুমের সামনে আয়না রাখতে নেই, কোনো মৃত ব্যক্তির ছবি বেডরুমে রাখতে নেই, কোনো দেবদেবীর ছবি রাখতে নেই, সব কিছুই মেনে চলছো, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা কিন্তু কিছুতেই মিটছে না। দিনে দিনে সেই সমস্যা কিন্তু বেড়েই চলেছে, আর এতটাই সমস্যা বেড়েছে যে শুধুমাত্র ডিভোর্সটাই হতে বাকি। সেই জন্যই আজকে আমার এই ভিডিও। শুরু করার আগে বলবো, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে জানিও। আজকে বলবো কি করলে দুজনের সম্পর্ক মজবুত হবে। স্বামী এবং স্ত্রী দুজনের শরীর কিন্তু আলাদা, কিন্তু আত্মা এক হয়। স্বামী স্ত্রীর মধ্যে যদি মতের মিল না থাকে তাহলে কিন্তু সম্পর্ক মজবুত হয় না। সম্পর্ক মজবুত করতে চিন্তা ভাবনার মিল থাকতে হবে, মতের মিল থাকতে হবে। বৈবাহিক জীবনে যদি সম্পর্ক ভালো না হয় তাহলে কিন্তু মাথা ঠিক থাকে না, প্রচণ্ড টেনশন হয়, মাঝে মাঝে মাথায় খারাপ চিন্তা আসে। সেই জন্য তোমরা প্রথমেই খেয়াল করবে যে বাড়ির বেডরুমের খাটটা ঠিক আছে কিনা। খাটটা যেন ভাঙাচোরা না থাকে, কোনো রকম ক্র্যাক না থাকে। তোমরা হয়তো খেয়ালও করনি বেডের নিচে যে প্লাইটা পাতা থাকে সেটা হয়তো ভেঙে গেছে। বাড়ির সব কাজকর্ম পরে হবে, সবার আগে খাটটাকে ঠিক করো। আবার অনেক সময় অনেক বাড়িতে দুটো ছোট গদি বা ম্যাট্রেসকে জুড়ে একটা বড় গদি তৈরি করে। দুটো ম্যাট্রেস বেডের মধ্যে রাখতে নেই, সব সময় একটা বড় ম্যাট্রেসকে পেতে বিছনাটা তৈরি করবে। আবার খেয়াল রাখবে যে বিছনার তলায় যেন কোনো লোহার জিনিস না থাকে। যাদের বক্স খাট আছে তারা বক্সের ভেতরটা ভালো করে খেয়াল করবে যে তার মধ্যে কোনো লোহার জিনিস রাখা নেই তো। আবার অনেক সময় অনেকে খাটের নিচে কোনো খারাপ ভেঙে যাওয়া ইলেকট্রনিক্স জিনিস রেখে দেয়। খাটের নিচে কখনো ভাঙা খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক্স জিনিস রাখতে নেই। এগুলোকে এক্ষুনি সরিয়ে ফেলো, এগুলোকে রাখার কোনো প্রয়োজন নেই। অনেকে আবার খাটের নিচে কোনো মৃত ব্যক্তির ছবি, ঠাকুর দেবতার ছবি, জলপ্রপাতের ছবি কিংবা কোনো জীবজন্তুর ছবি রেখে দেয়। সেগুলোও কিন্তু রাখলে হবে না, সেগুলোকেও সরিয়ে ফেলতে হবে। এইগুলোও কিন্তু সম্পর্ককে খারাপ করে দেয়। যদি কারোর সম্পর্ক ভীষণ খারাপ হয়ে গিয়ে থাকে, শুধুমাত্র ডিভোর্সটাই বাকি, তারা কি করবে, তারা 1 হাত মতো তার নেবে, আর এই তারটা নিতে হবে তামার তার। এই তারটাকে পায়ের দিকে দুটো হুক দিয়ে আটকে দাও, এতে সম্পর্ক ভালো হবে। লোহার খাট কখনো ব্যবহার করবে না। লোহার খাট ব্যবহার করলে সম্পর্ক তো খারাপ হবেই, শারীরিক সমস্যাও হতে পারে। খাটের নিচে যদি কোনো রূপোর জিনিস রাখা থাকে সেটাও কিন্তু সম্পর্ককে খারাপ করে, জীবনে কষ্ট আসে, ঘরে লক্ষ্মী আসে না, লক্ষ্মী আসা থেমে থাকে। শোবার সময় দক্ষিণ দিকে মাথা করে শোবে। ঘর সবসময় পয় পরিষ্কার রাখবে, ঘর সবসময় সুন্দর করে গুছিয়ে রাখবে। ঘরে কর্পূর জ্বালাতে পারো, ঘরে ফিটকিরি রাখতে পারো, কিংবা লাল কাপড়ে মুড়ে সৈন্দব লবণও রাখতে পারো, এতে সম্পর্ক মজবুত হবে। এই 3টের মধ্যে যে কোনো একটা অবশ্যই করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও,
লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। সবাই খুব ভালো থেকে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।